ওকে, or his উদয়ন গুহ এই election মুহূর্তে campaign. আমাদের সঙ্গে আছেন। উদয়ন গুহ অজয় বাবুর সাথে কথা ভেতরে বলেছি, ঢুকে গিয়ে এবার উদয়ন বাবুর লোকের সঙ্গে সঙ্গে কথা বলবো প্লিজ। ওকে 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 শতরূপা, 1 to 1 উদয়ন গুহ। উদয়ন বাবু কিছুক্ষণ আগে অজয় রায় কথা বললেন আমার সঙ্গে এবং বলছেন আপনি গুন্ডা, এটাও বললেন। কিছুক্ষণ আগে কথা হয়েছে নোটোরিয়াস ক্রিমিনাল বলছেন আপনাকে, মানেটা কি? কে কে বলেছেন? অজয় রায়, বিজেপির জেলা সম্পাদক। সে কে? ওর প্রশ্ন করে আমার কাছে জানতে চাইবেন, জানলে পরে আমি বসতাম না। আচ্ছা, কেন? স্ট্যান্ডার্ডটাকে এত ডাউন করে দেবে তা ভাবা যায় না। তাহলে আমার বসার মানে ওর মতন লোকের সাথে ভালো করে যেটা বাংলা উচ্চারণ করতে পারে না, তোতলা তাকে তোতলামি করে, তাকে আমি তার প্রশ্নের উত্তর দিতে হবে, এটা জানলে তাহলে নিশীথ প্রামাণিকে যাই। নিশীথ প্রামাণিক আপনাকে গতিবিধি নিয়ন্ত্রণের জন্য প্রস্তাব দিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন। যথার্থ করেছেন, কারণ ও তো জানে ভালো করে যে ও ভোট লুট করবার প্রচেষ্টা চালাবে, ভোটের দিন বুথ লুট করবার প্রচেষ্টা চালাবে, এবং সেক্ষেত্রে যারা যারা বাধার কারণ হয়ে দাঁড়াবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে উদয়ন গুহ। তা সেই উদয়ন গুহ যদি বাইরে থাকে তাহলে সমস্যা হবে। কাজেই ও যথার্থভাবে নির্বাচন কমিশনের কাছে প্রার্থনা করেছে। কিন্তু বিজেপি দাবি করছে যে আপনি যদি ছাড়া থাকেন তাহলে বুথে বুথে গিয়ে এমন অবস্থা করবেন, উস্কানি দেবেন, তাতে মানুষ নাকি মারা যাবে, তাতে কারো হাত ভাঙবে, কারো পা ভাঙবে, উস্কানি দিলে পরে হিংসা ছড়াবে, সন্ত্রাস ছড়াবেন আপনি, বিজেপি বলছে। আমি 2006 থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করছি। আমি 2015-তে পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যানও হই। আমি যতবার প্রার্থী হয়েছি, যদি অপোনেন্ট নিশীথ প্রামাণিক না হয়ে থাকে তাহলে কোনোবার গোলমাল হয়নি। কিন্তু নিশীথ প্রামাণিক যখনই প্রার্থী হয় তখনই দিনহাটা কুচবিহারে গোলমাল হয়। তার মানে বোঝা যাচ্ছে যে গোলমালের কারণটা কি, গোলমালের কেন্দ্র বিন্দুটাকে। কাজেই তার পক্ষে কথাগুলো বলা সাজে না। আজকেই ওর বাড়ি যেখানে ভেটাগুড়ি, সেই ভেটাগুড়িতে আমাদের কর্মীরা প্রচার করতে গিয়েছিল। সেই প্রচার করতে যাওয়ার পরে বিনা কারণে বিনা প্ররোচনায় সেই তাদের উপর আক্রমণ করা হয়, দুটো গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কাটমানি না পেয়ে এই হাম পিটিয়ে দিয়েছে এবং বিজেপি এখনো মার শুরু করেনি। উদয়নদা, আমি বলছি যে একবার বলবেন আপনি ভেটাগুড়িতে তৃণমূলের কিছু নেই, আবার সেই ভেটাগুড়িতে দাঁড়িয়ে বলবেন গোষ্ঠীদ্বন্দ্ব। তো যাদের লোক নেই তাদের আবার গোষ্ঠী আসছে কোথার থেকে? আমরা দুটো লোককে বের করতে পারছি না, আবার সেই দুটো লোকের মধ্যে গোষ্ঠী তৈরি হয়ে যাবে। এটা তো মানে অদ্ভুত ধরনের যুক্তি। এই যুক্তিগুলো দিয়ে, এই ছেলে বলানো যুক্তি, এ দিয়ে কি আর ভোট পাওয়া যাবে? শুভেন্দু অধিকারী কোচবিহারে দাঁড়িয়ে বলেছিলেন, বা এখানেও বলেছেন, রাজ্যের অন্যান্য জায়গায় আরো একটা শেখ শাহজাহান আছে কোচবিহারে। ও তো কি বলবো, ওর কথার কি উত্তর দেবো? ও তো আমি গতকালও বলেছি, মানে ও যেদিন এসছিল সেদিনও বলেছি, যা হয় প্রচন্ড গরমে মেদিনীপুর কলকাতার প্রচন্ড গরমে ওর মাথা খারাপ হয়েছে, না হলে গঞ্জিকা সেবন করে মঞ্চে উঠেছিল। না হলে এই ধরনের কথা কেউ একটা বলতে পারে আমি ভাবতে পারি না। একটা বিরোধী দলের নেতা, আমি তো ওকে বিধানসভার ভেতরেও দেখেছি, তার আগে একই দলে ছিলাম, আবার সেই সময়ও দেখেছি। একেবারে চলাফেরা কথাবার্তার মধ্যে কোনো মানে একেবারে অসংলগ্ন কথাবার্তা। বিধানসভায় একটা বিরোধী দলের নেতার যে বডি ল্যাঙ্গুয়েজ, যে মুখের কথাবার্তা, আমি অনেক বিরোধী দলের নেতাদের দেখেছি, তারা যেভাবে বিধানসভায় একের পর এক যুক্তি দিয়ে কথা বলেন, মুখ্যমন্ত্রীকে সহ তার সরকারকে আক্রমণ করতেন, তার ধারে কাছ দিয়ে যায় না। স্বাভাবিকভাবেই নিজের সেই দুর্বলতাগুলোকে ঢাকবার জন্য। এবার দেখাই বিরোধী দলনেতা কোচবিহারে দাঁড়িয়ে গত 15 তারিখ কি বলেছিলেন, আপনিও শুনুন, দেখুন। 21 সালে ভোটের আগে এই উদয়ন গুহ
আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। 2021 ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম, অস্বীকার করতে পারেন করুন, উদয়ন গুহ আর বিশু এ দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে। শুনলেন, দেখলেন উদয়নদা। আচ্ছা, এবার আমি একটু বলি, হ্যাঁ, যে 21 সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে আমি সুনীল মণ্ডলের বাড়িতে ওর সাথে গিয়ে ওর হাতে ধরেছিলাম বিজেপিতে যোগ দেওয়ার জন্য। এক হচ্ছে 21 সালের বিধানসভা নির্বাচনের সময় ও দিনহাটায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসেছিল, সেদিন কিন্তু এই কথাটি বলেনি, আজকে 24 সালে বলছে। সেদিন তো ওই কথাটা অনেক টাটকা ছিল, এবং আমি তৃণমূলের হয়ে লড়াই করছি, ও বিজেপির হয়ে এখানে ভোট করতে এসছে দিনহাটায় ওই মাঠেই, সেদিন কেন এই কথাটি বলেনি? আজকে বলছে, এবং বলছে যে আমি ওর হাতে ধরেছি। আরে বাবা, যে লোকটা অন্যের পায়ে ধরে বিজেপিতে যোগ দিয়েছে, আমি কোন দুঃখে তার হাতে ধরতে যাব? আমি যদি দেবতার কাছে কোনো প্রার্থনা করতে যাই, তাহলে আমি পুরোহিত ধরবো না, আমি সরাসরি দেবতার কাছে গিয়ে হাত জোর করে আমি প্রার্থনা করব। আমার শুভেন্দুর মতন পান্ডা ধরবার আমার কি দরকার আছে? আমি, ও নিজেই তো পান্ডা ধরে বিজেপিতে যোগ দিয়েছে। আচ্ছা উদয়নদা, চ্যালেঞ্জ কি এই লোকসভা নির্বাচনে? আপনার কাছে চ্যালেঞ্জ কতটা কঠিন বলে মনে হচ্ছে? আমার কাছে কোনোদিনই কোনো লড়াই সোজাও না, কঠিনও না। আমি একদম আমার পুরো শরীর নিংড়ে এই বয়সেও মাথার ঘাম ফেলে আমি এই বয়সেও যেভাবে ছুটোছুটি করেছি, এবার আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি। এবার আমি খুব সামান্য কিছু জনসভায় বক্তব্য রেখেছি, কিন্তু আমার মূল ব্যাপারটাই ছিল মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া। আমি মানুষের দোকানে দোকানে গেছি, চায়ের দোকানে গেছি, আমি হাটে গেছি, আমি বাজারে গেছি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কাছে ভোটের কথা বলেছি। অর্থাৎ আমার একটাই লক্ষ্য, বিজেপিকে হারাও। এবং যখন আমি যার জন্য ভোটের লড়াই করেছি, তার জন্য আমি 100% দিয়েছি। কাজেই আমার নিজের নির্বাচনেই আমি লড়াই করেছি, অন্যের জন্য কম করেছি বললে ভুল হবে। এবং সবাই যেটা বলছেন যে এবারের নির্বাচনে আমি যা পরিশ্রম, আজ পর্যন্ত যা পরিশ্রম করেছি, আমি নিজের নির্বাচনেও কোনোদিনও এত পরিশ্রম করিনি। সব তথ্য নাকি দেবে বিজেপি দিয়েছে নির্বাচন কমিশনকে। আপনি যা যা করেছেন পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে সবকিছুতে, যদি আপনাকে গৃহবন্দী করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন, যদি গতিবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দেয়, কি করবেন? আপনার কাছে আবার তো সেই প্রথম যে লোকসভা 2019-এ নিশীথ প্রামাণিক জিতেছিলেন, তার মতো যদি রেজাল্ট হয়? আমি খুব আনন্দিত হব, আমি খুব খুশি হব যদি নির্বাচন কমিশন, বলবো যে একটি রাজনৈতিক দলের কথা শুনে সেই রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে আমাকে গৃহবন্দী করে, তাহলে আমি একটুও দুঃখিত হব না। এই কারণে হব না, কারণ আমাকে গৃহবন্দী করলে ওই বিজেপি প্রার্থী বুঝতে পারবে কত ধানে কত চাল। যেভাবে মানুষের মধ্যে তার প্রতিক্রিয়া হবে, যেভাবে মানুষ তার জন্য রিয়্যাক্ট করবে, সেটা ও 4 জুন ভোটের মেশিন খোলার পরে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে টের পাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। উদয়ন গুহ ছিলেন। আমি এই যে